এত সোজাভাবে আজকে পুরি বানাইছি কি আর করতাম। ডাল পুরি বানামো, ডাল তো লাগবেই তাই না। ডালে দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে হলুদ, এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো অনেকক্ষণ পর্যন্ত, না মানে একদম পুরাপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। সারা বাকি কাজ কইরা নেই, নিয়ে নিতেছি ময়দা। এখানে আটা ব্যবহার করা যায়, আমার কাছে ময়দা ছিল, ময়দাই দিছি। তারপর দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো লবণ। চিনিটা অবশ্যই দিবা, চিনি দিলে কিন্তু ময়দার ডোটা একটু অন্যরকম টেস্ট হয়। এরপরে দিয়ে দিমু সয়াবিন তেল। তেলটা এমন পরিমাণ দিবা যাতে ময়দাগুলা মাখানোর পর হাতে মুট করা যায়। তেলটা দিয়ে খুব ভালো মতো একটু ময়দার সাথে লবণ টবণ সব একসাথে মিক্স করে নিতেছি। দেখো এই যে এইভাবে মুভ করে নিবা, তাহলে বুঝবা যে তোমাদের ময়দার জিনিসটা মাখানো ঠিক হয়েছে। এরপরে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প পানি দিতে হইব, আর বেশি করে গপ গপ করে ঢাইলা দিও না। একসাথে বেশি পানি দিলে কিন্তু শালা একদম নরম হয়ে যাবো, তখন কিন্তু পারফেক্ট ডো হইব না। আর পুরীর যে ময়দাটা মাখানো হয় এটা কিন্তু অবশ্যই একটু শক্ত শক্ত রাখতে হইব, মানে টাইট টাইট একটা ডো বানাইতে হইব। আমার টাইট একটা ডো বানানো শেষ, এবার সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢাইকা। এবার দেখতেছি যে ডালগুলাও সিদ্ধ হয়ে গেছে। শালার আমার বয়ে ডালগুলা আগেই সিদ্ধ হয়ে বয়ে রয়েছে, জানে আগে ঠিক আছে গুটানাটা দিয়ে এটার ভর্তা বানাই নিমু। ডালগুলা ভালোই বুদ্ধিমানের কাজ করছে, আগে সিদ্ধ হয়ে। এবার নিয়ে নিছি ছোট্ট একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর দিয়ে দিব একটু রসুন কুচি। এরপরে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভাজা নিতে হইব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলে এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। সাথে ঝালের জন্য দেবো শুকনা মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচও দিতে পারো, আর দেবো একটু জিরার গুঁড়া, এটাতে ঘ্রাণ ভালো আসে। এখন ঘুটানাটা দেওয়ার পালা। শালার গুতায় 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 সবকিছু একসাথে মিক্স করে নিতে হইব। ভালো মতো মিশায় নিলে দেখবা একটু পর একটু ঝরঝরা টাইপ হয়ে যাবো, আর নামাই নিলে তো পুরাই ঝরঝরা হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এখন দেখো আগে থেকে এই যে ময়দার ডোটা বানায় রাখছিলাম ওটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর একটু হাত দিয়ে ময়দা ছোট ছোট লেচি কাটা নেবো, মানে পুরি যেমন হয় ওইরকম ছোট ছোট করে লেচি কাটা নিতে হইব। চাল, আর এইবার দেখো আসল কাজ কেমনে পুরিটা বানাই। ময়দা ছোট্ট একটা লেচি নিয়ে হাত দিয়ে টাইনা টাইনা একটা বাটির মতো বানাই নিতেছি। এরপরে আগে যে ডালটা রেডি করে রাখছিলাম ওইখান থেকে একটু ডাল নিয়ে একটু একটু বেশি করে দেবো। বাড়িতে বানাইতেছি, কিপটামি করলে চলবো। ডালটা বাটির মধ্যে ঢুকায় তারপরে চার মোড়া দিয়ে মুখটা আটকাই দিতেছে। যেমন ঝগড়ার সময় জামাই ঘুরে উল্টা পাল্টা কথা কয়ে মুখটা বন্ধ করে দাও অমনে। শালার ভাবতাছি একটা দোকান দিয়ে নিমু, একটা দোকান দিয়ে এটি বানাইলে তাও তো কতটি টাকা কামাইতে পারো। দেখো আবারও একটা বাটির মধ্যে ঠুইসা ডাইলটা দিয়ে একদম সুন্দর মতো মুখটা আটকাই নিতেছি। একসাথে সবগুলো বানায় তুমগুলো দেখাইতেছি। দেখো এখানে আমার সবগুলা বানানো শেষ, প্রায় 16 থেকে 17টা হয়েছে আমার। পরিগুলারে প্রপার ভাবে বইলানের মতো বেলন ফ্রিতে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এটা তেল দিয়ে বলবা তাহলে বেশি ভালো হইব, ময়দা দিয়েও বলা যায় কিন্তু তেল দিয়ে বললে বেশি ভালো হয়। তেলটা লাগাইয়া খালি এই পাশ করে একটা টান ওই পাশ করে একটা টান, তাইলে কিন্তু রেডি হয়ে গেল সুন্দর পুরি। শালা তালে তালে বেশি বইলে কিন্তু পাতলা করে ফেলো না, পুরি কিন্তু অত পাতলা হয় না, একটু মোটা মোটাই থাকে। তো আমি সবগুলা পুরি এখানে বইলা নিতেছি, মাত্র 2 মিনিট লাগছে আমার সবগুলা পুরি বেলতে। এখন এগুলোরে ভাজার পালা নিয়ে নিছি একটু বেশি করে তেল, তেলের মধ্যে চুয়ায় ভাজা নিমু। দেখো কি সুন্দর করে ফুলছে, খালি দেখো তোমরা দেখো, ফুলতে একদম গোল আলুর মতো হয়ে যাইতেছে। সেটা কি একটু পাম দিলে ফুলে গোল হয়ে যাও না, ঠিক অমনি হয়েছে। এই যে দেখো কি সুন্দর করে আমি পুরি বানাইছি, দেখতে একদম দোকানের মতো লাগতেছে। সাথে একটা সালাড, এত মজার টক বানাইছি, এত মজা। পুরিটা খাইতে সেই লাগতেছিল সেই। টকের রেসিপি লাগলে দি মনে, আমার বাবার তর্স হইতেছে না, টপ করে গালের মধ্যে দিয়ে দিলাম।